আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ইনকিলাব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইনকিলাব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, এটা কোনো দলের স্লোগান হইতে পারে এটা আমরা বিশ্বাস করি না। জুলাই আন্দোলনে, উত্তপ্ত সেই আন্দোলনে ছাত্র জনতা, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, সবাই কিন্তু এক কাতারে এই স্লোগান দিছে, কণ্ঠে কণ্ঠ মিলিয়া এই স্লোগান দিছে, ইনকিলাব জিন্দাবাদ। তো এই ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ, শরীফ ওসমান হাদি নিজেই একটা সাংস্কৃতিক সংগঠন তৈরি করছেন যেটার নাম হচ্ছে ইনকিলাব মঞ্চ, এই ইনকিলাব নামে। আর ইনকিলাব জিন্দাবাদ এটা জুলাই আন্দোলনের সকলের স্লোগান ছিল। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইনকিলাব জিন্দাবাদ, এটা সকলের স্লোগান ছিল, না বিএনপির না জামাতের, কোনো নির্দিষ্ট দলের। কিন্তু এই ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ, আজাদি, এই শব্দগুলা নাকি বাংলা শব্দের সাথে যায় না। এই শব্দগুলা বাংলা শব্দ না। আসলে প্রকৃতপক্ষে বাংলা শব্দ কয়টা আছে নিজস্ব, আমরা যদি লক্ষ্য করি তাহলে হাতে গোনা কয়েকটা খুঁজে পাবো না। কিন্তু তারপরেও আমরা কি এগুলাই বাংলা হিসেবে জানতেছি। টেবিল, চেয়ার, মোবাইল, এই যে মোবাইল ব্যবহার করতেছি, এটাও তো এখন যদি কেউ বলে যে আপনি মোবাইল, এটা বলতে পারবেন না, আপনাকে বাংলা ব্যবহার করতে হবে। তো মোবাইলের বাংলা কি এটা কয়জনে জানে? তো এই যে চাপায়া দেওয়া, এটার নামই তো ফেসিবাদ। কারো উপর কোনো কিছু চাপায়া দেওয়া, এটার নামই ফেসিবাদ। প্রতিমন্ত্রী, মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, এরকমই নাম, এই ব্যক্তি বলছেন এই স্লোগানগুলা হচ্ছে বাংলা স্লোগান না, এগুলা অন্য দেশের স্লোগান। তো এই স্লোগান যদি অন্য দেশের হয়, তাহলে আপনি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্লোগান দেন বাংলাদেশ জিন্দাবাদ, এই জিন্দাবাদও তো বাংলা শব্দ না, এটা তো পাকিস্তানের থেকে ধার করা শব্দ। এটা আপনি কিভাবে দেন? এমনিভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই ভাষা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত, সৃষ্টিকর্তার একটা স্বাভাবিক ন্যাচারাল বলেন আর সৃষ্টিকর্তা প্রদত্ত একটা জিনিস বলেন, যেটাই বলেন, এটা হচ্ছে ভাষা। ভাষা মানুষ এমনি কথা বলতে বলতে, ভাবের আদান প্রদান করতে করতেই ভাষার তৈরি, ভাষার সৃষ্টি। তাহলে আপনি যদি এখন এটাকে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ যেটাকে সাদরে গ্রহণ করছে, সেই জিনিসটাকে যদি আপনি একদিনে, এক মুহূর্তে যদি সেটাকে আপনার ক্ষমতার বলে বন্ধ করে দিতে চান, পারবেন? কোনোদিনও সম্ভব না। কিন্তু আপনি বলতেছেন এই কথা, তার মানে আপনার এটা, এই স্লোগানে আপনার সমস্যা। এটা তো ফেসিবাদী যারা ছিল তারা ভয় পেত, কিন্তু আপনি ভয় পাওয়ার কারণ কি? তার মানে কি আপনি সেই দলের লোক? হইতে পারে, আপনার অতীত সম্পর্কেও বিভিন্ন তথ্য জানা যায়, কিন্তু সেদিকে যাইতেছি না। কিন্তু এই স্লোগান এখন কি আপনি এটা কি কমাইতে পারছেন, না এটা আরো দ্বিগুণ হয়েছে? ফেসবুকে যান, দেখবেন যে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ, ইনকিলাব জিন্দাবাদ, সাদাবাস মুর্দাবাদ, এরকম স্লোগানে ভরপুর। তো এটা কি থামাইতে পারছেন না? আর প্রচার আরো বাড়ছে। ইনশাল্লাহ এটা যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন পর্যন্ত এই যে জুলাইয়ের চেতনা থাকবে, ততদিন পর্যন্ত এটাকে মুছতে পারবেন না। এই ইনকিলাব জিন্দাবাদ এগুলো থাকবে, এটা প্রাকৃতিক। লক্ষ লক্ষ মানুষ যেটাকে বইলা স্বাচ্ছন্দ্য বোধ করে, এটাকে আপনি একদিনে, এক মুহূর্তে দমন করতে পারবেন না। তো এইগুলো হচ্ছে স্বেচ্ছাচারিতা। আপনারা এক মাসও ক্ষমতায় আসতে পারেন নাই। আপনাদের এক সেতুমন্ত্রী সে বলে সমঝোতার মাধ্যমে যদি চাঁদা নেওয়া হয় তাহলে সেটা চাঁদা হবে না, চাঁদাবাজি হবে না। এরপরে আপনি বললেন টুকু সাপ, টুকু মন্ত্রী, আপনি বললেন যে ইনকিলাব মঞ্চ, ইনকিলাব জিন্দাবাদ, এগুলো চলবে না। তো আপনাদের পরিণতি এইভাবেই খারাপ হবে। তো সুতরাং পরামর্শ থাকবে, আপনার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করেন। আপনি হলেন বিদ্যুৎ মন্ত্রী, আপনি এই যে এরকম তথ্য সংস্কৃতি মন্ত্রণালয়ের কাজ করতে যান কেন? তো সকলকেই ইনকিলাব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান দিয়ে বিদায় নিতেছি। এটা জারি থাকবে, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।